স্যার আজকে যেভাবে হোক বুকে পা তুলে হলেও 5 জনকে লাইফ ইন্স্যুরেন্স করাতে হবে, নাহলে কোম্পানি আমাদের বুকে পা তুলে দেবে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল তাহলে বেড়ে বাসতলার দিকে, ওদিকে প্রচুর কাস্টমার আছে। ঠিক আছে চলো স্যার। বাবরে বাবরে বিশাল জোরে আগা পেয়েছে, মনে হচ্ছে এবারে কাপড়ে সবরে হয়ে যাবে। উস উস বাবরে বাপ। স্যার সন্ধ্যে তো হতে যায়, একটাও তো কাস্টমার খুঁজে পাইনি, এবার কি হবে? আরে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে মনে হচ্ছে তেজ্য পুত্র বলে না, তেজ্য স্বামী করবে আমার বউ। স্যার 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 সেই দেখো এমন করে হেঁকতেছে মনে হচ্ছে পেছন দিয়ে জান বেরিয়ে যাবে। ওই তুই আজকের প্রথম কাস্টমার। এই গায়ে মেরেছে, জমি মালিক মনে হয় দেখে ফেলেছে, এবার কি হবে? না এই এখান থেকে কোনোভাবে পালাতে হবে, না হলে কেস খেয়ে যাবো। ভাই ভাই আমাকে ছেড়ে দাও, আমি তো ওখানে হাগিনি, আমি শুধু মুতিছি। দেখো ভাই দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে, ওই জন্য লাইফ ইন্স্যুরেন্স করে রাখা উচিত। ও তোরা তাহলে এলআইসি কোম্পানি থেকে এসেছিস? হ্যাঁ আমরা এলআইসি কোম্পানি থেকে এসেছি। আপনি যদি আমাদের কোম্পানিতে জয়েন হন, হাত দিয়ে মুততে হাতের কাজ করতে করতে যদি মারা যান, সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির তরফ থেকে 4,51,101 টাকা আপনার গাড়ে না মানে আপনার অ্যাকাউন্টে ভরে দেওয়া হবে। করবো না কি বাল ছিড়বি? আমাদের স্যার ওরকম পঞ্চায়েত বলে হাত দেয় না, বড় বড় জায়গায় হাত দেয়। ছাড় না তো বল। স্যার এটা যদি আপনার পছন্দ না হয় আমরা অন্য পলিসির কথা বলতে পারি। তোর পলিসির বার 108 বার। স্যার ওই চোদন আপনার মুখে পাতলা ঘুষুরে মারলো, আপনি কিছু বললেন না কেন? আরে এটা তো মামুলি ব্যাপার। শোন, তোর মতো যখন নিচু পোস্টে আমি ছিলাম, এক বৌদি আমার মুখে কুত্তার শক্ত এড়া ছুঁড়ে মেরেছিল। আপনি কিছু করেননি? করিনি মানে? আমি ওই বৌদির করেই বাড়ি এসেছিলাম এলআইসি। শোন, আমি কম কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছাইনি। স্যার আপনার জীবনটা তো পুরো অ্যাড হয়ে গেছে। আমার মনে হয় তুই বেশি পেকে গেছিস। বেশি গান ফাঁকামু না করে চল গিয়ে কাস্টমার খোঁজ। চলো চলো স্যার। দাদা ও দাদা, কি হলো? কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস কেন? আরে দাদা আমরা এলআইসি কোম্পানি থেকে এসেছি। কি মারাতে আছো? আমরা এলআইসি কোম্পানি থেকে মরণ বীমা করতে এসেছি। হ্যাঁ জীবন বীমা শুনেছি, কিন্তু মরণ বীমা সেটা আবার কি? সেই স্কিমটাই তো বোঝাতে এসেছি। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর এক বাঁচ এসে আপনার গায়ের উপরে ভ্যান চালিয়ে দিল, আর আপনি ওখানে শহীদ হয়ে মারা গেলেন। কিন্তু আমি তো হেঁটে হেঁটে যাইনি। তাহলে মনে করেন আপনি বাইক করে যাচ্ছেন। আরে সে তো কিস্তি ফেল করার কারণে আগের সপ্তাহে শোরুমের লোক বাইক নিয়ে চলে গেছে। তাহলে মনে করেন আপনি সাইকেল করে যাচ্ছেন। সাইকেল কি তোর বাপ কিনে রেখে এলো? বাপনের কথা বলা তোর গালে হেগে দেবো। রক্তকোটের বেটা, আমার বাড়ি এসে আমার মুখে হেগে দিবি? তোকে দুটোরে জ্যান্তই পুঁতে ফেলে দেবো। কি খাতে কিনি বন্দুক পানা আওয়াজ, জানিস আমরা কোন কোম্পানি থেকে এসেছি? কোন কোম্পানির থেকে আইছি? জাপানি তেল কোম্পানি থেকে। এই রক্ত করে বেটা, এসব তুই কি বলছিস? সরি দাদা, আসলে ও তেল কোম্পানিতে কাজ করতো তো তাই ভুল করে বলে ফেলেছে। দাদা আমরা এলআইসি কোম্পানি থেকে এসেছি, আর আমাদের এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা আছে। ধরুন আপনি হঠাৎ মারা গেলেন আর আপনার এই পলিসি করা আছে, আমাদের কোম্পানির তরফ থেকে আপনি সঙ্গে সঙ্গে 4,51,101 টাকা পেয়ে যাবেন। আমাকে কি তোরা চোদন পেয়েছিস? আমি মরে গেলি টাকাগুলো আমার কোন নাং নেবে? সি সি সি, আপনার মুখের ভাষা এত খারাপ আমরা কোনদিন ভাবতে পারিনি। এই হলো ভদ্র ঘরের সন্তান।
এই রক্তকটের বেটা, তুই যখন জাপানি তেলের কথা বলছিলি তখন মুখের ভাষা খারাপ হয়নি? আমি বললেই দোষ। দাদা ওসব কথা বাদ দেন, বলছি আপনি কি করবেন? হ্যাঁ করবো, সাইডে চলো। আরে দাদা আমরা এলআইসি করার কথা বলছিলাম। ও, এলআইসি আমি করতে পারি, কিন্তু তোর আমার কাছে কোনো টাকা নিবি নি তো? না না দাদা, আমাদের কিছু লাগবে না। ওই এলআইসি করার সময় আপনার একটা ফর্ম তুলতে হবে, তার জন্য লাগবে 1,00,000 টাকা। আর ওই আরজি কার্ড থেকে আপনার একটা ডেথ সার্টিফিকেট তুলতে হবে, তার জন্য লাগবে 2,10,000 টাকা। আর একটা কাজ যেটা করতে হবে, আমাদের কোম্পানির ডিএসএলআর থেকে একটা আপনার পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে, তার জন্য লাগবে 1,00,000 টাকা। আর এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। আপনার তো দেখে মনে হয় আপনি অশিক্ষিত, আপনি পারবেন না। তো ফর্মগুলো ফিল আপ করতে আপনার লাগবে মাত্র 41,000 টাকা। তাহলে আমি মরে যাওয়ার পরে পাচ্ছি 101 টাকা। আরে আপনি তো ভুল হিসেব করলেন। আপনি যখন মারা যাবে টাকাগুলো তোলার জন্য একটা ফর্ম তুলতে হবে, তার দামই 101 টাকা। বাহ বাহ, খুব সুন্দর বিচার। যে 101 টাকাটা ছিল তার গাঁটটাও মারলি। তোদের স্কিমটা খুব আমার ভালো লেগেছে। ক্ষতিরন, এই ক্ষতিরন, মাছ কাটা হয়ে গেলি বডিটা লিয়ে আয় তো। এবার বাঁশ দুটো কেটে আড়াই টেঙ্গে রাখি। এই গায়ে মেরেছে স্যার, শিগগিরই পালাও। স্যার আমাদের ফর্মের দাম তো অত টাকা না, তাহলে আপনি ওকে চোদন মারাচ্ছিলেন কেন? আরে আমি ভেবেছিলাম মালটা ভদো, তাই একটু পাম্প মারছিলাম কিছু টাকা পয়সা ছাড়ার জন্য। আপনার ওই পামের চক্করে আর একটু হলে আমাদের গাড়ি পাম্প ঢুকে যেত। তুই একটু বেশি বেগে বলছিস, বেশি কথা না বলে চল গিয়ে কাস্টমার খোঁজ। तेरी प्यारी प्यारी दो अखियां तड़पाए मुझे सारी रतियां पैंजा सारी सारी দাদি, ও দাদি। এই কেড়ে আমাকে দাদি বলে ডাকলি? তোর দাদির মার 108 বার। তা দাদি তুমি রেগে যাচ্ছে কেন? তা রাখবো না, কি করবো? তোর চোখে কি বাস পড়েছে? এই বয়সে 8-10টা লোবার ক্ষমতা আছে? না না, মানে ওই 8-10টা ছেলে পেলে কোলে কোলে ঘোরার ক্ষমতা আছে। আর তুই আমাকে দাদি বলছিস? বৌদি বল, বৌদি। সরি বৌদি, এর তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একটা কোম্পানি থেকে এসেছিলাম। তা তোরা কোন কোম্পানি থেকে আইছিস? আমরা যে কোম্পানি থেকে এসেছি সেই কোম্পানিটির নাম হলো এলআইসি। এলআইসি? এলআইসির ফুল ফর্ম কি? লেওড়া ইল্লিগাল কোম্পানি। লেওড়া বুঝলাম, কোম্পানিটাও বুঝলাম, কিন্তু মাজারে ইলিগালটা কি? আরে বৌদি, ইল্লিগাল মানে বিশ্বাসযোগ্য, যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তোদের কথা শুনে মনে হচ্ছে তো বিশাল বড় কোম্পানি, কিন্তু আমি শুনেছি কোম্পানির লোকেরা পিছন মেরে পালিয়ে যায়। তোদের কোম্পানি আবার পিছন মেরে পালিয়ে যাবে না তো? না না বৌদি, আপনি ভুল শুনেছেন। ওটা কোম্পানি না, আমাদের স্যার পেছন মারাই উস্তাদ। এই রক্ত করে বেটা, এসব তুই কি বলছিস? দাঁড়া, অফিসে যাই, তোর নানিরা তেল পড়বো। এই মার গাড়িয়েছে, স্যার মনে হয় রেগে গেছে। স্যার আমি তো আপনার হেল্প করতেছিল। তুই থাম। বৌদি আপনি কি করবেন? তা তোদের এলআইসিতে কি মধু আছে যে আমাকে করানোর জন্য পাগল হচ্ছিস? না না বৌদি, আমাদের এলআইসিতে মধু নেই, মধু তো মৌচাকে পাওয়া যায়। এই তুই থাম, আমি বোঝাচ্ছি। বৌদি মনে করেন আপনার স্বামীর নামে আপনি এলআইসি করালেন, আর আপনার স্বামী যদি হঠাৎ করে মারা যায়, সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির তরফ থেকে আপনি টাকা পেয়ে যাবেন। এতদিন তো আমি এই কোম্পানি করছিলাম। তোরা এখানে দাঁড়া, আমি আমার ভাতারকে নিয়ে আসছি, তোদের কোম্পানিতে ঢোকাবো। এই নাও আমার স্বামী, আমার স্বামীর নামে একটা পলিসি করে দাও। ঠিক আছে, ডকুমেন্টস গুলো দাও। বৌদি আপনার স্বামীর নামে পলিসি হয়ে গেছে, তাহলে এখন আমরা আসি। আরে দাদা, যাচ্ছিস কোথায়?
বৌদি আবার কি হলো? দাদা এখন অনেক কাজ বাকি আছে। বৌদি আপনি এটা কি করলেন? আরে এটাই তো মেন কাজ। টাকার জন্য আপনি আপনার স্বামীকে মেরে দিলেন? আরে এটা কোনো ব্যাপার? এটা তো এখন ফ্যাশন। আর এই ওরাও তো থেকেও যা না থেকেও তাই, যে তুই এলআইসির টাকা বের কর। না না বৌদি, মুগুর দিয়ে বর মারলে আমরা টাকা দিতে পারবো না। তাহলে অ্যাক্টিভ ব্যাপার যাবে, চুপচাপ টাকা বের কর। সরি বৌদি, এটা পলিসির বাইরে, এটা কোনোভাবে সম্ভব না। আমরা চললাম। এই কোথায় যাচ্ছিস? শখের ভাতারকে ত্যাগ করেছি বস, টাকা তো তোদের দিতেই হবে। আর টাকা যদি না দিস আমার বরের মতন হাল তোদেরও করবো। স্যার, বৌদি খেপে গেছে, পালানো ছাড়া কোনো লাইন নেই। তাহলে দেখছিস কি, শিগগির পালা। তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সবকিছু করে দেবে, যতটা যারা আছে অপশান সবকিছু করে দেবে। আর এলআইসি নিয়ে আমরা এটা পুরো কমেডিয়ান বানিয়েছি, এটা কোনো সিরিয়াসলি কেউ নেবে না, যে হয়তো মানে মন থেকে কিছু নেবে না, সব কিছু কমেডিয়ানে নেবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, আর আগামীতে আমরা আরও ভালো করার চেষ্টা করব। তো কিছু বলবি বল। গাইস ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নাজুল ভাই, এলা কিছু বলো। অনেক সমস্যার পরে অ্যাট লাস্ট ভিডিও এসছে, সবাই একটু সাপোর্ট করো। তো গাইস যেমনটা বললো সাপোর্ট করো। আর আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই মীরা ভাই, তিনি একটু পার্সোনাল কাজের জন্য ব্যস্ত আছে, তো খুব তাড়াতাড়ি তিনি জয়েন হবেন। তো মীরা ভাইয়ের জন্য সবাই তাড়াতাড়ি মানে আরো কমেন্টে বলো যে মীরা ভাই তাড়াতাড়ি ভিডিওতে এসো। তো গাইস ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো। আর গাইস ফেসবুক পেজ নিউ একটা ওপেন করেছি আমরা, কারণ আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম আছে বাট ফেসবুক তো আপাতত নেই, তোমরা প্রত্যেকে জানো। তো বিএন পাগলা ফেসবুক পেজ আমরা যেটা প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছি। তো তোমরা প্রত্যেকে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, বিএন পাগলা অবশ্যই সাবস্ক্রাইব করো, ওটা আমাদের পার্সোনাল পেজ। তো গাইস অনেকেই অনেক রকম কমেন্ট করছে, কারো যদি মনে ডাউট থাকে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবে, তো আমরা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো কোনো রকম গুজবে কান দেবেন না, আমাদের কাছে ডাইরেক্ট মানে ইনস্টাগ্রামে যাও, গিয়ে মেসেজ করো, আমরা সবকিছু বলে দেবো A to Z। তো সব কিছু এক্সপ্লেন করে দেবো কি হয়েছে কি বিষয় নিয়ে। আর যারা বাজে মন্তব্য করবে তাদেরকে বলছি, বাজে মন্তব্য করার আগে অবশ্যই আমাদের সঙ্গে দরকারি যোগাযোগ করো, কি বিষয় জানতে চাও অবশ্যই। আমাদের ভিডিওটা দুটো ভিডিও করা A to Z সবকিছু ক্লিয়ার করে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।